আপাইটুকু ইউটিউব কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা চাইনিজ রেসিপি বানাবো, স্ন্যাক্স রেসিপি, সন্ধ্যাবেলার জন্য খুব ভালো রেসিপিটা, ক্রিসপি বেবিকর্ন। তো চলুন বেশি কথা বাড়াবো না, চটপট শুরু করা যাক আজকের রেসিপি ক্রিসপি বেবিকর্ন। এক্ষেত্রে আমি সবার প্রথমে 500 গ্রাম বেবিকর্ন নিয়েছি, যেটাকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে আমি এইবারে ম্যারিনেট করব। এই বেবিকর্নটাকে ম্যারিনেট করার জন্য সবার প্রথমে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো নুন, দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ, আর তার সাথে আমি দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। এইবার আমি এটাকে আস্তে করে হালকা হাতে আমি কিন্তু ভালো করে মাখিয়ে নেব। যেহেতু বেবিকর্নটা একদম ড্রাই, তো সেক্ষেত্রে সামান্য আমি একটু জল দিয়েছি, তো আপনারাও জল দিয়ে একইভাবে মাখিয়ে নেবেন। ঠিক একই পদ্ধতিতে আমি কিছুটা সয়াবিন নিয়েছি। এই সয়াবিনটাকেও আমি যেই উপকরণ দিয়ে আমি বেবিকর্নটাকে মাখিয়েছি, সেই উপকরণ দিয়েই আমি কিন্তু সয়াবিনটাকেও আমি মাখিয়ে নিলাম। সয়াবিনটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমার সয়াবিন খেতে ভালো লাগে, সেই কারণে আমি এর মধ্যে সয়াবিন ইউজ করেছি। এইবার আমি তাছাড়া আমি 3টে পেঁয়াজ এবং 2টো বড়ো সাইজের ক্যাপসিকামকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে নিয়েছি বেশ কিছুটা তেল। এক্ষেত্রে আমি সাদা তেল ইউজ করেছি। আমি সবার প্রথমে আমি যে ম্যারিনেট করে রাখা বেবিকর্নগুলো আছে সেইগুলো আমি আগে ভেজে নেব। কড়াই গরম হলে তেল যে গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে বেবিকর্নগুলোকে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি খুন্তি দিয়ে এইভাবে আস্তে আস্তে নাড়ছি। আপনারাও একই পদ্ধতিতে ফলো করুন, বাড়িতে বানান, আশা করি খুবই ভালো লাগবে রেসিপিটা। বাড়িতে যদি কখনো লোক আসে, আপনারা কিন্তু সন্ধ্যাবেলা ইজিলি এই রেসিপিটা আপনারা বানিয়ে দিয়ে দিতে পারেন। এইবার আমি বেবিকর্নগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এইবার আমি তেল ঝরিয়ে নিয়ে একটা বাটিতে তুলে রাখছি। এইভাবে আমি পুরো তেল ঝরিয়ে নিয়ে আমি তুলে নিলাম। এইবার আমি আরও কিছুটা বেবিকর্ন যেটা ম্যারিনেট করা ছিল, সেই একইভাবেই আমি কড়াইতে ভেজে নেব। এইবার আমি কড়াইতে একই পদ্ধতিতে সয়াবিনগুলোও আমি ভেজে নিচ্ছি। এই রান্নাটা করতে কিন্তু কিছুটা তেল বেশি লাগে, কারণ সয়াবিন কিন্তু তেল অনেকটা টেনে নেয়। দিয়ে একটু আমি কড়া করেই ভেজে নিয়েছি, আপনারাও একইভাবে আপনারা ভেজে নেবেন। দিয়ে আমি সয়াবিনগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। এইবার আমি কিছুটা আদা এবং কিছুটা রসুন আমি কেটে নিয়েছি, আপনারা চাইলে আদা রসুনের পেস্টও ইউজ করতে পারেন। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, যেটাকে আমি টুকরো করে নিয়েছি। এইবার আমি রান্নাটা শুরু করব। সবার প্রথমে আবার আমি একই কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম যে রসুন আমি কেটে রেখেছিলাম কিছুটা, সেই রসুন আর আদার টুকরোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কেটে রাখা 3টে কাঁচা লঙ্কা। দিয়ে আমি এইভাবে আমি তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। এইবার আমি এর মধ্যে কেটে রাখা যে 3টে পেঁয়াজ এবং 2টো ক্যাপসিকাম, সেইগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভেজে নেব, খুব কড়া করে ভাজার দরকার নেই। তো এইবার আমি একটা সস আমি আলাদা করে তৈরি করছি। একটা বাটিতে দেখুন আমি নিয়েছি 4 চামচ মতো টমেটো সস, তার সাথে আমি নিলাম 2 চামচ চিলি সস, তার সাথে নিলাম 2 চামচ রেড সিজওয়ান সস, দেখুন আমি এক্ষেত্রে কিন্তু রেড চিলি সস এবং রেড সিজওয়ান সস দুটোই আমি কিন্তু ইউজ করেছি। দিয়ে দিচ্ছি ওয়েস্টারশায়ার সস। এই সসটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। আমার বাড়িতে ছিল, সেই কারণে আমি এটা ইউজ করছি। তার সাথে দিয়ে দিলাম 2 চামচ চিলি সস। দিয়ে আমি পুরো যে সসের মিশ্রণটা রয়েছে, টমেটো সস, সয়া সস, চিলি সস, সিজওয়ান সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস, পুরো এই মিশ্রণটাকে আমি এইভাবে মাখিয়ে নিলাম। এইবার আমি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা নুন।
যেহেতু নুনটা আমি এক্ষেত্রে আবার ইউজ করলাম, যেহেতু আগে আমার নুনটা একটু কম হয়েছিল ম্যারিনেট করার সময়, সেই কারণে আমি আরও কিছুটা নুন আমি এক্ষেত্রে অ্যাড করলাম। এইবার আমি সসের যে মিশ্রণটা রয়েছে সেই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে আমি নেড়ে নিচ্ছি। দেখুন মিশ্রণটা ফুটতে শুরু করেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি, আর তার সাথে আমি 1 চিপি ভিনিগার অ্যাড করলাম। এইবার আমি এর মধ্যে ভেজে রাখা সয়াবিন এবং ভেজে রাখা যে বেবিকর্নটা আছে সেইটা আমি মিশিয়ে দিচ্ছি কড়াইতে, দিয়ে আমি ভালো করে এইভাবে নেড়ে নিচ্ছি। রেসিপিটা খুব ইজি একটা রেসিপি, বেশি সময় লাগে না। এইবার আমি একটা আলাদা বাটিতে কিছুটা জল নিয়ে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার আমি গুলে নিচ্ছি। এটা নিচ্ছি যাতে এর ডেনসিটিটা ঘন হয়। এবার দেখুন কড়াইতে কিন্তু ফুটতে শুরু করেছে গ্রেভিটা। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের যে জলটা আছে সেটা আমি দিয়ে দিলাম। দেখুন অলরেডি কিন্তু ঘন হয়ে গেছে, তার জন্য আমি কিন্তু পুরোটা আমি একসাথে দিলাম না। এইবার আমি সবশেষে কিছুটা অরিগানো দিয়ে দিলাম। এক্ষেত্রে অরিগানোর পাতা আপনি মার্কেটে অ্যাভেলেবেল ইজিলি, তো আপনারা কিনে অরিগানো দিয়ে দেবেন। এটা দিলে কিন্তু এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন, কিন্তু অরিগানো ইউজ করলে এর টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। দিয়ে আমি ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন অসাধারণ দেখতে হয়েছে কালারটা। আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং রান্না করে আমাদেরকে কিন্তু জানাবেন কমেন্ট করে যে কেমন হয়েছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।